তৃণমূলের পঞ্চায়েত সদস্য নাজিমুল হকের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া 4 অভিযুক্তের বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন বিরুয়া গ্রামের বাসিন্দারা। রবিবার গ্রামে গিয়ে দেখা যায় দীর্ঘদিনের ভয় ভীতির পরিবেশ কাটিয়ে বহু মানুষ প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন। তাদের অভিযোগ, অভিযুক্তদের মধ্যে থাকা প্রভাবশালী এক পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় দাপট দেখিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার ও হয়রানি চালিয়ে আসছিলেন বারবার। গ্রামবাসীদের দাবি, গরিব মানুষের পাট্টার জমি দখলের চেষ্টা, বাড়ি নির্মাণের বাধা, ওয়াকফ সম্পত্তি দখল করে রাখা, প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যে মামলা এবং ভয়ভীতি প্রদর্শনের মতো একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে আতঙ্কের কারণে এতদিন অনেকেই প্রকাশ্যে কিছু বলতে সাহস পাননি। পঞ্চায়েত সদস্য নাজিদুল হকের ওপর হামলার অভিযোগে শনিবার সন্ধ্যায় 4 অভিযুক্তকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। রবিবার তাদের চাচল মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্তদের গ্রেপ্তারের পর গ্রামবাসীদের মধ্যে ন্যায় বিচারের আশা জেগেছে। এলাকাবাসীর দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দীর্ঘদিনের আতঙ্কের পরিবেশের অবসান ঘটাতে হবে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বলছি যে মেম্বারের উপর আমরা কেউ হামলা চালিয়েছিলেন, কি কারণে? মানে মেম্বারকে প্রাণনাশে হামলা কেন চালিয়েছিলেন আপনারা? কি অভিযোগ ছিল? মেম্বারের উপর কি ক্ষোভ ছিল আপনাদের? একটু বলবেন, কি কেন হামলা করেছিলেন আপনারা? প্রাণ নেওয়ার হামলা কেন চালিয়েছিলেন? এখানে তুমি উঠবা করে দিবি না ভাই চালাই নি গরিবের পাট্টার জমি ফিরিয়ে দিতে হবে। গরিবের পাট্টার জমি ফিরিয়ে দিতে হবে। গরিবের পাট্টার জমি ফিরিয়ে দিতে হবে। গ্রামবাসীর উপরে জালিম রাজার পরিবাররা পাট্টাওয়ালা জমির উপর হামলা করছে, তাদের জমি ছিনিয়ে নিচ্ছে। হ্যাঁ, প্রশাসন কোনো মানে কর্ণপাত করছে না, মারপিট করছে। জালিম রাজার জমিদারের ছেলেরা আমাদের খুব মারপিট করছে। যেখানে সেখানে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের হত্যা করার ষড়যন্ত্র নিয়েছে। আমাদের কখন একজনকে তো মানে অর্ধেক মানে হত্যা করে দিয়েছে, আর সবাইকে মানে যারা পাট্টাধারী তাদের মারধর করে মানে শেষ করে দেওয়ার মানে ষড়যন্ত্র চালাচ্ছে। কারা সেই জালিম রাজা? রাজা জালালউদ্দিন ইকবাল, মুক্তার ইকবাল, গমেদ ইকবাল, এই ওর সঙ্গে আরো কয়েকজন গ্রামের গুন্ডা বাহিনী সাথ দিয়েছে ওদের। কত বছর ধরে কাকে এই ধরনের গ্রামের অত্যাচার করে এসছে তারা? 1998 থেকে 1998 থেকে নিয়ে আজ পর্যন্ত তারা গ্রামের লোকের পর অন্যায় অবিচার, মারার হুমকি মারছে, যেখানে সেখানে জাগে পাচ্ছে মার্ডার করার মার্ডার করছে। এর আগে সজিমুদ্দিনকে মার্ডার করেছে, এর আগে প্রতিবাদ করতে গিয়ে আরো মানে লোকের উপর হামলা করেছে। এখন আপনারা কিসের দাবি করছেন? এখন ওই নজরুলকে কালকে হত্যা করার প্রোগ্রাম করেছিল, তাকে মানে মরমর অবস্থা করে দিয়েছে, হসপিটালে ভর্তি আছে। শাস্তি দাবি করছেন? শাস্তি, আমরা শাস্তি চাই। শাস্তি না হলে শাস্তি চাই। কি নাম কাকা আপনার? কি নাম? আমার नाम मतलेब, मोहम्मद मतलेब। बाड़ी अपना बिरुआ। मुझे बुला रहा था रात को कि तुम 12 बजे आओ। मैंने बोला मैं किस लिए आऊँ? नहीं, तुम्हारे साथ बात है, किसी को मतलब साथ में लेके नहीं आना है।
तुझे अकेला आना है, मोबाइल भी छोड़ के आना है, मतलब घर वाले को किसी को बताना नहीं है। जो भी बात है हमारी आपस में बात होगी रात को। মানে কে ডাকছিল তোমাকে, কে ডাকছিল? उमेद बुला रहे थे रात को, राजा भी था उसमें, उमेद भी, मुख्तार भी था और 2 जने और थे साथ में। মানে কতদিন আগে তোমাকে এই ধরনের প্রস্তাব দিয়েছিল? ये 2 दिन हो गए, 10 দিন আগে। हाँ 10 दिन ही हुआ, मतलब बुला रहे थे वो भी। মানে কি কারণে তোমাকে ডাকছিল রাত্রে? मतलब हम लोग घर बना रहे थे तो हमारे घर रुकने आए थे, तो मैंने बोला हमारा घर क्यों रोक रहे हो? कह नहीं हमारा पापा का जमीन है। मैंने बोला क्यों, जब तुम्हारा पापा का जमीन था तो उस टाइम क्यों नहीं रोका था? जिस टाइम मेरा दादाजी ने मतलब घर बना रहे थे यहाँ पे, तो क्यों नहीं रोका था? तो बोल रहा था उस टाइम नहीं रोका था, उस टाइम हमने बनाने दे दिया था। तो मैंने बोला जब मेरे पापा ने, फिर मेरे दादा के बाद मेरे पापा ने बनाया तो उस टाइम भी नहीं रोका। कहता नहीं रोका, अब तुम लोगों को रोक रहे हैं, बोल रहे आधा जमीन दो नहीं तो हमें पैसे दो 10 लाख रुपए। तो हम 10 लाख रुपए कहाँ से दे? हम लोग का गरीब है, हम लोग बाहर कमा रहे खा रहे, मेरा तो घर वाला भी नहीं है। तो हमें रात 12 बजे वो बुला रहे थे, इसलिए हम रात 12 बजे जाए उसके पास। এর নিয়ে থানাতে অভিযোগ করনি? नहीं करा था मैंने, तो पुलिस वालों ने कुछ बोला नहीं। उसने बोला था कि अगर थाने भी जाओगे ना तो कुछ नहीं उखाड़ पाओगे मेरा। मैंने थाना ऐसे थाना में जेब में रख के घूम रहा हूँ। तुम कितने पैसे लगाओगे? तुम लाख रुपए दे के आओगे, मैं 10 लाख रुपए जाके डालूंगा वहाँ पे। उसने मुझे मारा भी था, मारने आ रहा था तो मेरे नाक पे भी मारा, मेरे नाक पे भी चोट लगा था, खून भी निकला था ब्लड। तो मैंने ये भी बात बोला था उसको, मैंने बोला अगर मैं थाने पे जाके रिपोर्ट कर देता तो क्या होता तेरा? तो बोला रिपोर्ट कर दे क्या होता, दोबारा जेल में जाता, बेल होके आ जाता, तुम्हारे ऊपर गुस्सा रह जाता। मैं रास्ते घाटने में तुझे देख लेता तेरा टांगे मांगे तोड़ के रख देता। ये तेरा जो शकल है ना, तू शकल भी नहीं दिखा पाता 4 बंदे को, तेरा वो हाल करता मैं। তো এখন বাড়িটা তোলা কমপ্লিট হয়েছে আপনাদের? ना आधा अभी घर बना रहे हैं हम लोग, बना रहे थे तो रोक दिया था, मतलब पूरा घर आन के। ये मेरा जो 5 बोरी सीमेंट भी खराब हो गया, गीटी सारे कुछ मतलब खराब हो गया। इतना गलत कर रहे थे, मतलब हाथ मेरे पास वीडियो भी उन लोगों का, इतना आन के धमकी दे रहे थे हम लोगों को। तो बोल रहा था किसने घर बनाने के लिए किसने हुक्म दिया तुझे? नजीदुल ने। मैंने बोला नजीदुल का बाप का है, जमीन तो मेरा बाप का है, मैं बना रही हूँ घर, नजीदुल क्यों बोलेगा हम लोगों को घर बनाने के लिए? इतने गंदे गंदे गाली भी निकाल रहे थे। तेरा मेरी मम्मी को बोल रहा है तेरी वो हाल करूंगा ना, तेरा रास निकलेगा, तेरा गाँव वाले भी तुझे बचाने नहीं आएगा। मेरी मम्मी डर के मारे निकलते नहीं है। हम 3 बहनें, हमारा तो भाई भी नहीं, हमारा पापा भी नहीं है, मेरा घर वाला खुद नहीं है। तो इतने गलत निगाह उन लोगों का, इतना लड़कियों के ऊपर इतना गलत निगाह से देखता है ना, डर के मारे हम निकल भी नहीं पाते गाँव से। शाम होते 5 बजे हम लोग अंदर रहते हैं, इतना गंदा निगाह उन लोगों का। যে আজকে এটার মানে নাই যে আজকে নাজুদ্দিন মেম্বার একটা, আজকের এটা মানে নাই মেম্বার হয়ে এরপরে অপারেশন হয়েছে। এর আগে সজিমুদ্দিন নামে একটা মেম্বার এরকম ছিল। সেই মেম্বার যখন গরিব মানুষের উপর অত্যাচার করে, ইয়ানি পাট্টাওয়ালা জমি সরকার পাট্টা দিয়ে রেকর্ড করেছে, সেই জমি এরা জোর জুলুম করে গুন্ডা বাহিনী নিয়ে গ্রামের আর অন্য গ্রামের নিয়ে, মানে হাল হাতিয়ার তো নিয়ে, আমি সরকারের দাবি করি হাল হাতিয়ার তো কোথা থেকে আসছে? দেখুন গুলি করে দিল ডাইরেক্ট দিন দুপুরে, সেই মানুষের এখনো প্রতিবাদ করে কিছু সরকার করতে পারেনি। যখন সরকার করতে পারেনি, গরিব মানুষ কি করে করবে? গরিব মানুষের জমি জমা ছিনতাই করে লাই, গরিব মানুষকে ঘরে ঢুকে হুমকি দেয়, তুমি জমি না ছাড়লে তোমার মেয়েকে রেপ করব, তোমার বউকে রেপ করব, অনেক প্রতিবাদ করেছে। সেই মানুষগুলা আজ তো খামোশ হয়ে নিজে ভয়ে, যান বাঁচার ভয়ে, মেয়েদের ভয়ে জমি ছেড়ে দিয়েছে। এখন নতুন করে একটা গাঁও সমাজের লোক, এরিয়ার আমাদের সমস্ত লোক একটা নজরুলকে পছন্দ করেছিল। আল্লাহ নজরুল নিজের কামাই ধান্দায় আগে ছিল, আর ইমানদার একটা ছেলে ছিল, ইমানদার হয়ে ওদের পাওয়া ধরেছে, অনেক ধরেছে, ভাই অত্যাচার না করে গরিব মানুষকে, কিন্তু করা কথা শুনেনি। সেই নজরুল একটা টিকিট নিয়ে মেম্বার হয়ে ও একটা প্রতিবাদ করতে গিয়ে আজকে ধরে দিয়ে ও নিজের বিট ভাতে যাচ্ছিল। আমার ওই সাইডে বাড়ি আছে, আমার বাড়ির সামনে, আমি ছিলাম না কিন্তু আমার বাড়ির সামনে একটা বিচ চৌরাইতে ওকে এত মেরেছে ছুরি চকু দিয়ে, গ্রামের মানুষ বরদাস্ত করতে পারছে না, কি কোনো এলাকার মানুষ বরদাস্ত করতে পারছে না। ওর মানে এই প্রাণ নাশের হামলাটা কেন? এইটা হলো মানুষের জন্য, গরিব মানুষের সরিতা। গরিব মানুষ মানে ভিক মানে মারা, গরিব মানুষের হয়ে লড়াই করতে গিয়ে মৃত্যুর মুখে আজকে। হ্যাঁ, যেমন গরিব মিসকিন আছে মেঙে খায়, ওদেরও ভিকের জোগাড় করে। এদের নিজে কামাই 10 টাকা কামালে মোটামুটি 7 টাকার দায় গরিব মানুষ। বলছি এই হামলাটা কারা চালিয়েছে? এই হামলাটা চলে যে রাজা মুক্তার গমেদ, ওরা কে? এই 3 জন কে? জোরদার জমিদারের ছেলে। মোট কথা হলো এরা কালামানিকে হোয়াইট করতে চাই, হোয়াইট করছে কেন? যে এখানে কি আমরা যেখানে জানি, আর যদি আমার কথাটা বরাবর মিলে তো সরকার যাচ করতে পারে। এখানে ওয়াকফ বোর্ড আছে, পাট্টাওয়ালা জমি, ওদের কোনো খাতা জমি নাই, কোনো দলিল করা জমি নাই। একটা যদি দলিল বের করে খাতা করে